This is Royal Enfield Classic 350. It's not a bike, it's look like a gun. বাইকটার সাউন্ড জাস্ট শুনেন একটু। বাইকটাতে যখন আপনি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে শিফট করবেন তখন এইভাবে একটা ধাক্কা মারবে, তখনই বুঝতে পারবেন আপনি বাইকটা কতটা পাওয়ারফুল। সো হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো ইটস মি বাইজিৎ এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ বাইকার বাইজিৎ। সো আজকে আমি ফার্স্ট টাইমের মতো রাইড করতে যাচ্ছি দ্য রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এই বাইকটি। সো আজকের এই ভিডিওটা কোনো রিভিউ ভিডিও না, আমি ফার্স্ট টাইমের মতো এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বাইকটা রাইড করব এবং এই বাইকটা হচ্ছে আমার কাছের এক ছোট ভাই শাকিলের। তো আজকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এত বড় করে রিভিউ ভিডিও বানানোর মতো সময় হাতে নেই। তো আজকে শুধু আপনাদেরকে বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো গাইস চলেন এখন বাইকটা রাইড করা যাক। তো বাইকটার যে সেলফ সুইচ আছে এইটা একটু আলাদা, একটু অন্যরকম ভাবে স্টার্ট দিতে হয়। আর বাইকের সাউন্ডটা শুনেন, জাস্ট ওয়াও। আসলে রয়্যাল এনফিল্ডের এই সাউন্ডের জন্যই মানুষ পাগল হয়ে এই বাইকটা কিনে। এটার যে ভাই সাউন্ড, ধুক 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 ধুক, এই সাউন্ডটার জন্য ভাই যে কোনো বাইকার এই বাইকের প্রেমে পড়ে যাবে। আর আপনি যখন বাইকটা ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে শিফট করবেন তখনই আপনি বুঝতে পারবেন বাইকটা কতটা পাওয়ারফুল। মানে একটা ধাক্কা দিবে আপনাকে যখন আপনি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে শিফট করবেন। আমার পিছনে পিলিয়ন ছিল, সে তো প্রায় পড়েই গেছিল। মানে এতটা পাওয়ারফুল একটা বাইক, 350 সিসি। তো ফার্স্ট টাইমের মতো আমি হায়ার সিসি একটা বাইক রাইড করতেছি, তাও আবার রয়্যাল এনফিল্ড। তো শরীরে রয়্যাল রয়্যাল একটা ভাইবস চলে এসেছে। তো বাইকটাতে বসার পরই আমি ফিল করতেছি বাইকটার সিটিং পজিশন এবং সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল। মানে কিলোমিটারের পর কিলোমিটার রাইড করলেও আপনার একটু ক্লান্তি ফিল হবে না। বাইকটার ওয়েট কিন্তু অনেক অনেক হেভি একটা বাইক, কিন্তু যখন আপনি বাইকটা রাইড করবেন তখন সেটা ফিল করবেন না। যদিও এইটাই বাইকের রিভিউ ভিডিও না, তারপরে ওই বাইকটা সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দেই। তো বাইকটাতে ইউজ করা হয়েছে 350 সিসির পাওয়ারফুল একটা ইঞ্জিন। আর আপনারা বাইকটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 19.93 বিএসপি এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 27 নিউটন মিটার, যা হিউজ পরিমাণ পাওয়ারফুল বলা যায়। এবং বাইকটা থেকে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 পর্যন্ত। তো অনেকেরই একটা ভুল ধারণা আছে যে হায়ার সিসি বাইকগুলোতে স্পেশালি রয়্যাল এনফিল্ড নাকি বেশি তেল খায়। আসলে এই ধারণাটা ভুল। তো আমার এই ছোটো ভাই শাকিল যে বাইকটা রাইড করতেছে, আমি তার কাছ থেকে জানতে পেরেছি এবং আরও যারা এই বাইকটা রাইড করে তাদের কাছ থেকে জানতে পেরেছি বাইকটা ইকোনমিকভাবে রাইড করলে, আপনি যদি সুন্দরভাবে মেনটেন করে বাইকটা রাইড করেন তাহলে কিন্তু বাইকটা থেকে আপনার 30 থেকে 35 পর্যন্তই এভারেজ মাইলেজ পেয়ে যাবেন। বাইকটার পাওয়ার আপনি বুঝতে পারবেন যখন বাইকটা আপনি 1 থেকে 3 নাম্বার গিয়ারে রাইড করবেন তখন, কিন্তু যখন 3 নাম্বার গিয়ারের পরে চলে যাবেন তখন সাধারণ অন্যান্য অ্যাজ ইউজুয়াল বাইকের মতোই, কোনো তফাৎ আপনি পাবেন না। আর এই বাইকটার প্রাইসের কথা যদি বলি, বাইকটার প্রাইসিং শুরু হচ্ছে যে ক্লাসিক 350-র যে অনেকগুলা সিরিজ আছে, এর মধ্যে এবিএস আছে, নন এবিএস আছে, তারপরে কালারের সাথেও প্রাইসের বিভিন্ন তারতম্য আছে। তো 4,12,000 টাকা থেকে শুরু করে কিন্তু 4,65,000-এর আশেপাশে এরকম প্রাইস নির্ধারণ করা হয়েছে। তো আমি এখন যে বাইকটা রাইড করতেছি এটা হচ্ছে গান মেটাল কালার। এই কালারটা অনেক বেশি জনপ্রিয়। তো রয়্যাল এনফিল্ড হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটা বাইক, এর জন্য এটাকে বলা হয় ইটস নট এ বাইক, ইটস লুক লাইক এ গান। এই বাইকে কিন্তু একটা ঐতিহ্য বহন করতেছে, একটা মানে রয়্যাল ট্রেডিশনাল একটা বাইক। এটা যখন আমাদের বাংলাদেশে ছিল না, ইন্ডিয়ায় এই বাইকটা রাইড করতো, বিভিন্ন ভিডিওতে দেখতাম, তখন বাইকটা সম্পর্কে অনেক কৌতূহল ছিল। কিন্তু যদিও আমাদের বাংলাদেশে এখন আসার পরে বাইকটা নিয়ে এখন আর তেমন কোনো হাইপ নাই। দিন দিন প্রথম যে সময় লঞ্চ হয়েছিল আসলে বাইকটা নিয়ে প্রচুর হাইপ ছিল বাংলাদেশের মার্কেটে, কিন্তু কী জন্য জানি এখন আর তেমন হাইপটা আসলে নাই। কারণ রয়্যাল এনফিল্ড এই বাইকটা আসলে সবার জন্য না, সবাই এই বাইকটা অ্যাফোর্ড করতে পারবে না। বাইকটার পার্টসের দাম মোটামুটি মার্কেটে অনেক বেশি। আমি যতটুকু জানতে পারছি এই বাইকটার এক একটা লুকিং গ্লাসের দাম 14,000 টাকা। আসলে বাইকটার প্রাইস কিন্তু প্রাইসিং কমই করা হয়েছে, সেজন্য স্পেশালি ধন্যবাদ জানাতেই হয় ইফাত অটোমোবাইলসকে। বাইকটা যে হান্টার আছে, তারপরে বুলেট আছে, ক্লাসিক আছে,
সবগুলো এডিশনেরই প্রাইসিং যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে আমরা সকলেই সন্তুষ্ট, কিন্তু আসলে বাইকটার পার্টস পাতির দাম অনেক বেশি, সেজন্য আসলে অনেকে বাইকটা নিতে সাহস করে না বা করতেছে না। অলমোস্ট বলা যায় এটা আমাদের বাংলাদেশে প্রথম অবস্থায় যেরকম একটা হাইপ তৈরি করেছিল সেই হাইপটা ধরে রাখতে পারে নাই। শুধু এইটা না, হায়ার সিসির যতগুলা বাইক আছে মানে কোনোটাই তেমনভাবে বাংলাদেশের মার্কেট দখলে নিতে পারে নাই। বাংলাদেশের বাজার কিন্তু এখনও সেই 150-160 সিসির বাইকগুলার দখলেই। তো গাইস কি আর বলবো, সন্ধ্যা হয়ে গেছে, এখন আজকে আর বলার মতো কিছু নেই। ইনশাল্লাহ আরেকদিন এই বাইকটার সম্পূর্ণ ফুল রিভিউ ইন ডিটেলস একটা ভিডিও আপনাদেরকে দিব। সে পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটাতে একটা লাইক করে দিয়েন, এবং আসলে রয়্যাল এনফিল্ডের কোন এডিশনটা আপনাদের কাছে ভালো লাগে, ক্লাসিক, হান্টার নাকি বুলেট নাকি মেটিওর, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।